কমিশন গঠন করেছেন, বাট তারা বলেছেন আমাদেরকে যে আপনাদের জন্য একটা কমিশন গঠন করে দিলাম। বাংলাদেশ রাইফেলসের তৎকালীন হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমরা সহ সারা বাংলাদেশের এমনকি বহির্বিশ্বের সবাই অবগত আছেন। তারপরে যখন জুলাই আসলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বিগত 17 বছর ধরে আমরা কোথাও কোনো জায়গায় মুখ খুলতে পারিনি, কারণ কথা বললেই তাকে বিভিন্ন প্রকার হুমকি দিতেন, বিভিন্ন প্রকার কথা বলতেন, জেল জুলুমের শিকার করতেন। এই জন্য আমরা কেউ কোনো কিছু বলতে পারিনি। তবে বিগত জুলাই আন্দোলনের পরে ছাত্ররা আমাদেরকে সবার সম্মুখে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্যই কথা বলছি। এবং আমরা সবাই বিগত 10 দিন যাবৎ এখানে অবস্থান করছি। বাংলাদেশ সরকার আমাদের ব্যাপারে কোনো প্রকার সুষ্ঠু সমাধান আমাদেরকে দেয়নি। তা বাংলাদেশ সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নিবেন, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা প্রয়োজন হলে এই রাজপথে থেকে এখান থেকে কঠিন আন্দোলনের ঘোষণা দিব। আমরা চাই সরকার আমাদেরকে যেন বাধ্য না করে আমাদের কঠোর হতে। আমরা পারি না এমন কোনো কাজ বাংলাদেশে নাই। আমরা সীমান্তের অতন্ত্র প্রহরী, আমরা সীমান্তকে, বাংলাদেশের সমগ্র সীমান্তকে রক্ষা করেছি। আমরা আজ আমাদের সদস্যরা 18,519 জন সদস্যকে রাস্তায় দিনের পর দিন খেয়ে না খেয়ে অনাহারে রোদ্রে শুকে বৃষ্টিতে ভিজে আমাদের অনাহারে থাকতে হচ্ছে। অথচ বাংলাদেশের কর্ণধার যারা আছেন তাদের কেউই এখন পর্যন্ত আমাদের কাছে আসেননি এবং আমাদেরকে একটা আশ্বাসও দেয়নি যে ঠিক আছে আপনারা আছেন, আপনারা ঘরে ফিরে যান, আপনাদের জন্য আমরা এই কর্মসূচি পালন করতেছি। যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকবো এবং আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন। এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় কথা হলো আমাদের রেজেক দাতা আল্লাহ, আমাদের দিবেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহর কাছে চেয়ে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবাই নামাজ কালাম করব এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের পাওনা, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন। কারণ আমরা কেউ অন্যায় করিনি, যারা অন্যায় করেছেন তারা বর্তমানে বাংলাদেশে কেউ নেই।